আমি যেহেতু লাউ শাক খেতে খুব ভালোবাসি, আমি রিক আর এই দেখো কত বড় লাউ হয়েছে একটা, আমি নিয়ে যাচ্ছি আজকে কলকাতায়, আর সাথে লাউ শাক। গুড মর্নিং বন্ধুরা, আজ 12 জানুয়ারি। আজ তো স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন, আর এই মহানায়কের জন্য রইল সশ্রদ্ধ প্রণাম। আর আমার চ্যানেলের যে সকল বন্ধুরা রয়েছে তাদের সকলের জন্য বলছি, আজ তো 12 জানুয়ারি, আর আমি আজকে এসেছি আমার দেশের বাড়িতে, কারণ পরপর কয়েকটা দিন ছুটি পেয়েছি। আজকে 12, কাল 13, সেকেন্ড স্যাটারডে, যে কারণের জন্য পরপর 3টে ছুটি পাওয়ায় আজকে আমি চলে এসেছি দেশের বাড়িতে। আর আমার ব্যাকগ্রাউন্ডও দেখতেই পাচ্ছ, অনেক গাঁদা ফুল হয়েছে, আর এই সমস্তগুলো খুব সুন্দর লাগছে দেখতে। মা অনেক এখানে ফুল মানে গাঁদা গাছ লাগিয়েছে, আর সামনেই তো সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোতে তো এই সমস্ত ফুল অনেক লাগেই। আর এখন আমি যাব আমাদের ক্লাবে। আজকে আমাদের ক্লাবে স্বামী বিবেকানন্দের যে প্রতিকৃতি সেখানে মাল্যদান করা হবে, তো সেই কারণের জন্য আমি এখন যাব আমাদের ক্লাবে। ছোট্টখাট্টো একটা আয়োজন, কারণ এরকম বিশেষ খুব একটা প্রস্তুতি ছিল না, হঠাৎ করেই আমাদের ঠিক হয়ে গেল ব্যাপারটা। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আর তারপর আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এইখানে মায়ের সকাল সকাল শুরু হয়ে গেছে, রঘুনাথজি যে ঠাকুর আছে আমাদের, তার পুজোর প্রস্তুতি, তাই তো? কি করছো মা এখন? ফুল তুলছি। আচ্ছা, তুলসী পাতা, ফুল। ঠিক আছে, ফুল টুল তুলে নাও। সকাল সকাল আমি গিয়েছিলাম বাজারে, কারণ সকালবেলা টুটুদা এসেছিলো, এসে জিজ্ঞেস করলো কী রে বাজার ফাজার করার আছে কি না। তো টুটুদাকে নিয়ে চলে গিয়েছিলাম স্টেশন বাজারে। তো ওখান থেকে একটু মাছ টাছ নিয়ে এলাম, মায়ের পান নিয়ে এলাম, কারণ মা তো পানটা খায়। তো তারপর এসে এই ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, এবার আমি যাব ক্লাবে। আর মা এখন বললো আগে পুজো টুজো করে নিই, পুজো করে নিয়ে তারপরে বেলার রান্না ফান্না যা হবে দেখা যাক কি হয়। কি বলছো? ও, ফুলের কাছে দাঁড়ালে তবে ছবি উঠবে? আচ্ছা দাঁড়াও, ফুল নিয়ে ছবি তুলতে হবে না? ফুলে ভরা মা। বাহ, খুব সুন্দর ছবি রে। চোখে চশমাটা হলে বেশ ভালো লাগতো জানো। আর আনতে হবে না, এমনি ন্যাচারালি ভালো। ঠিক আছে। আর এখানে আমাদের এখন প্রস্তুতি পর্ব চলছে। স্বামী বিবেকানন্দের এখানে এই প্রতিকৃতি রয়েছে, টুটুদা, সূর্য, আরও কয়েকজন আসছে। আর এখানে আমাদের ফুলের মালা আনেও রাখা রয়েছে, এখানে দিয়ে আমরা প্রতিকৃতিতে মাল্যদান করে নেব। বলো না, তোমরা দুজনে দাও না, তুই জানো, তুই যাই। ফ্যান্টাস্টিক, খুব ভালো। মা সকাল সকাল উঠে গাছের লাউ আর লাউ শাক, একদম কচি কচি লাউ শাক তুলে দিয়েছে। এই গাছটা মাই লাগিয়েছে। আমি যেহেতু লাউ শাক খেতে খুব ভালোবাসি, আমি রিক, সেই কারণের জন্য মা এই লাউ গাছটা লাগিয়েছিল। আর এই দেখো কত বড় লাউ হয়েছে একটা, আমি নিয়ে যাচ্ছি আজকে কলকাতায়, আর সাথে লাউ শাক। মা বলছে অনেক লাউ শাক কম নিয়েছিস, আমি বললাম না, এর থেকে বেশি আর নেবো না, কারণ ক্যারি করতে আমার অসুবিধা হবে। তো যাই হোক, অনেক আজকে দিয়েছে। আর মা সকালবেলা রঘুনাথজিকে একটা সুন্দর ফুলের মালা করে দিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে স্টেশনে যাব, মালা কিনে নিয়ে আসবো, তো মা বললো না, গাছে তো অনেক গাঁদা ফুল হয়ে আছে, সেই জন্য এই গাঁদা ফুল দিয়ে মালা করে দিয়েছি। চলো রঘুনাথজিকে তোমাদের দেখাই। আর সকাল সকাল পুজো হয়ে গেছে রঘুনাথজির। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ওগুলো রেখে এসো। দরজাটা খোলা হোক। এই রঘুনাথজির ঘরে পুজো হয়ে গেছে। শীতকালে লেপ মুড়ি দিয়ে রঘুনাথজি রয়েছে। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে প্রায় সকাল 10:30টার মতো। আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিচ্ছি।
আর আজকে তো নেতাজির জন্মদিন, তো 23শে জানুয়ারি। আর রিক আর রিম্বি এখন স্নান টান করে, আমিও স্নান করেছি অবশ্য, রেডি হয়ে গেছে মানে নেতাজিকে মালা দেবে বলে। তো বছরের এই দিনটা ওরা তো একটু নেতাজি ছবিতে মালা টালা দেয়, তো সেই হিসেবে রিক সকাল থেকে উঠি মানে বলছে বাবা মালাটা এনে দাও, তো আজকে তো নেতাজি ছবিতে মালা দেবো। তো যাই হোক, এখন ওর বাবা সব এনে দিয়েছে, এখন নেতাজিকে একটু মালা টালা করা। আর রিম্বি রেডি হয়ে গেছে, এই যে ধূপ টুপগুলো জ্বালিয়ে দেবে। চলো স্টার্ট করি। ওই ঠিক লাগছে, খুব সুন্দর হয়েছে। আর ডেকোরেশনটাও বেশ ভালোই প্ল্যান করেছিস। রিক রিম্বি এসে কী করেছে, সকাল থেকে বিভিন্ন ধরনের প্ল্যানিং চলছিল ওদের। তো যাই হোক, ফাইনালি ওরা এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে উঠেছে। এবার রিম্বি কি পারবি তো? একটু নিচু কর। শুধুমাত্র মাল্যদান করলে হবে না আর ধূপ দিলে হবে না, এবার যে জিনিসটা বলতে হবে, জয় হিন্দ বলতে হবে। তো জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি এই বরবটি কলাই। এটা সব কিছু দিয়ে মানে মূলো আলু এই সব দিয়ে একটা সেদ্ধ বানিয়েছি, কাঁচা লঙ্কা পেঁপে কাঁচা তেল। এটা খেতে ভীষণই ভালো লাগে, শীতকালে তো মানে কলাই সেদ্ধ খেতে দারুণ লাগে। তো আজকে ব্রেকফাস্টে এটাই খাওয়া হবে। এখন এইসব হয়ে গেলে এবার ব্রেকফাস্ট হয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। আজকে তো অনেকগুলোই রান্নাবান্না আছে, কারণ ওর বাবা দেশের বাড়ি গেছিলো, তোমরা তো দেখলেই। তো ওখান থেকে লাউ শাক লাউ সব এনেছে, সেগুলোই কাটাকুটি করে এখন নেমে পড়বো, ওগুলোই রান্নাবান্না হবে। আর কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো যাই হোক, ছুটির দিনে আমাদের কিন্তু ছুটি নেই, মানে হাউস ওয়াইফদের কিন্তু ছুটি নেই। তো যাই হোক, সেই রান্নাবান্না করবো, রান্নাবান্না করার পর তারপর হবে খাওয়া দাওয়া। এই পর্ব মিটিয়ে তারপরে কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা ততক্ষণের জন্য ব্লগটা কন্টিনিউ করো। আর ওর বাবা তো গেছিলো তোমাদের দেশের বাড়ি, ওখান থেকে এনেছে মানে গাছের লাউ আর লাউ শাক। তো আজকে হচ্ছে এই লাউ চিংড়ি, ছোট ছোট চিংড়ি এনেছে, আর বেগুন ভাজা আলু ভাজা। আর এটা লাউ শাকের ডগ দিয়ে যে পোস্তটা, ওটা মানে গাছের লাউ আর লাউ শাক তো আজকে মানে একদিনই বলছে এগুলো সব করে ফেলো। আর এখানে হয়েছে মুগের ডাল। এইগুলোই আজকে মানে লাঞ্চে খাওয়া হবে। লাউটাও বেশ কচিই ছিল। আর লাউ শাক পোস্ত খেতে তো রিক আর ওর বাবা ভীষণই ভালোবাসে, ওই জন্য বললো গাছের দেখো ডগ দেখে দেখে আমি নিয়ে এসেছি কেটে, সেটা দিয়ে একটু পোস্ত বানিয়ে দাও। আর চিংড়ি মাছটাও কিনে নিয়ে এসছে সকালবেলা। তো যাই হোক, আজকে লাউ শাক লাউ চিংড়ি সবই হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। তো তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।